বিগ ব্রেকিং, লামিনে ইয়ামালের চোট শঙ্কা, খেলতে পারবেন কি ফাইনালে, যা জানালো স্পেন। শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি ভাইরাল, জানাবো কিভাবে তোলা হয়েছিল। বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে অনন্য কীর্তি গড়ল নরওয়ে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নিয়ে বড়সড় এক দুশ্চিন্তায় পড়েছিল স্পেন। নিউ জার্সিতে বৃহস্পতিবার দলের মূল অনুশীলনের সময় এই ফরওয়ার্ডকে একা একা কসরত করতে দেখে চড়ায় চরম উদ্বেগ। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দ্রুতই সেই শঙ্কা উড়িয়ে দিয়ে স্বস্তির বার্তা দিয়েছে ফুটবল প্রেমীদের। তারা স্পষ্ট জানিয়েছে রবিবারের মহা ফাইনালের জন্য পুরোপুরি ফিট ও প্রস্তুত রয়েছেন এই টিনেজার সেন্সেশন। ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর এটি ছিল স্প্যানিশদের প্রথম অনুশীলন, আর সেখানেই দলের অন্যতম প্রধান চালিকা শক্তি লামিন ইয়ামাল এবং রক্ষণভাগের খেলোয়াড় পেদ্রো পোরো মূল দলের সঙ্গে যোগ দেননি। তারা মাঠের এক প্রান্তে হালকা রিকভারি সেশন সারেন। এই খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আলোচনা শুরু হয়। তবে কি বড় কোনো চোটে পড়লেন ইয়ামাল? অবশ্য স্প্যানিশ ফেডারেশন বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইয়ামাল ও পোরোর আলাদা অনুশীলনের সিদ্ধান্ত ছিল নিছকই একটি সতর্কতামূলক পদক্ষেপ। দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্টের ধকল কাটিয়ে ওঠার জন্যই এই বিশেষ পরিকল্পনা। চোটের কোনো বালাই নেই, বরং ফাইনালের মেগা ম্যাচে শতভাগ চনমনে পেতেই এই দুই তারকাকে বাড়তি আগলে রাখছে দল। অন্যদিকে শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি ভাইরাল, জানাবো কিভাবে তোলা হয়েছিল। 2007 সালের ডিসেম্বর বার্সেলোনার এক স্টুডিওতে প্রস্তুত করা হয়েছে ছোট্ট একটা প্লাস্টিকের বাথটাব, তাতে পানি। সামনে বসানো হলো 20 বছরের লাজুক এক তরুণ ফুটবলারকে। এরপর তার কোলে তুলে দেওয়া হলো 5 মাস বয়সী এক শিশুকে। সেই তরুণের নাম লিওনেল মেসি আর শিশুটি লামিনে ইয়ামাল। বিশ্বকাপ ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা স্পেন। সেই ম্যাচে ফিরিয়ে আনছে মেসি ইয়ামালের সেই ছবির দৃশ্য। কিন্তু আসলেই কি হয়েছিল সেদিন? কিভাবে দুই প্রজন্মের দুজন ক্যামেরাবন্দী হলেন একসঙ্গে? ছবিটি ছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের অংশ। প্রতি বছর ক্লাবের ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে সেই ক্যালেন্ডার বিক্রি করা হতো। আয় যেত ইউনিসেফ সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে। বার্সেলোনার স্কোয়াডের 12 জন ফুটবলারকে বছরের 12টি মাসের প্রতীক করে জুড়ে দেওয়া হতো এক একটি শিশুর সঙ্গে। অনেক পরিবার অংশ নিয়েছিল সেই আয়োজনে। বেশিরভাগ ছবি কালের গর্ভে হারিয়ে গেছে, রয়ে গেছে শুধু কিছু পরিবারের ব্যক্তিগত স্মৃতিতে। সেই ছবিও হয়তো হারিয়ে যেত, কিন্তু নিয়তিটা লেখা ছিল অন্যভাবে। সেদিন যাকে বেছে নেওয়া হয়েছিল মেসির জোড়া হিসেবে, সেই ছিল মাতারো শহরের এক শিশু, যে একদিন মাঠের খেলায় মনে করিয়ে দেবে মেসিকে। সেই ছবির আলোকচিত্রী হুয়ান মনফোর্তো সেদিনের স্মৃতিচারণা করেছিলেন পরে। এটি খুব কঠিন একটি ছবি ছিল, বলতে পারেন ছবিটি তুলতে আমার রক্ত ঘাম এক হয়ে গিয়েছিল। মেসি তখনও বিশ্বসেরা নন। লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও তিনি ছিলেন রোনালদিনিও, সামুয়েল ইতো, জাভি, ইনিয়েস্তা, পুয়ল আর অরির ভিড়ে এক উঠতি প্রতিভা মাত্র। বার্সেলোনার মূল দলে 4র্থ বছর চলছে কেবল। প্রতিভার ঝলক দেখিয়েছেন, কিন্তু সামনে তখন লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। সেই মেসি এখনও লাজুক মানুষ, কিন্তু তখন তিনি আরও বেশি লাজুক ছিলেন। হঠাৎ করেই তাকে একটি ছোট্ট শিশুর সঙ্গে পানি ভর্তি বাথটাবে দাঁড়াতে হলো। শুরুতে দুজনের মধ্যে কোনো যোগাযোগই হচ্ছিল না। সবার জন্যই পরিস্থিতি একটু অস্বস্তিকর ছিল। তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায় এবং শেষ পর্যন্ত আমরা দারুণ একটি ছবি পাই, বলেন মনফোর্তো। মনফোর্তের ভাষায় ফুটবলাররা সাধারণত বলেন, চলুন তাড়াতাড়ি শেষ করি, কিন্তু এমন ছবি তুলতে সময় দিতে হয়। বিশেষ করে একজন 20 বছরের তরুণ আর 5 মাসের শিশুর মধ্যে স্বাভাবিক মুহূর্ত তৈরি করা মোটেও সহজ নয়। এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ইয়ামালের মা শেইলা এভানার। মা পাশে না থাকলে শিশুটি অস্বস্তি বোধ করত। আমরা চেয়েছিলাম ছবিটি যেন কোমল ও আন্তরিক হয়। তিনি অসাধারণভাবে সহযোগিতা করেছিলেন, বলেন মনফোর্তো। ইয়ামালের পরিবার তখন বার্সেলোনা থেকে প্রায় 40 কিলোমিটার দূরের মাতারু শহরে থাকত। ছোট্ট শিশুকে নিয়ে এতটা পথ পাড়ি দিয়ে ক্যাম্প নুতে আসা, খেলোয়াড়দের জন্য অপেক্ষা করা, সবকিছুই ছিল কষ্টসাধ্য। সেই কাজ করেছিলেন ইয়ামালের মা। মনফোর্তো এরপর প্রতিটি পরিবারের মতো ইয়ামালের পরিবারকেও ছবির কপি উপহার দিয়েছিলেন। বছর 7 পর সেই একই মাতারু থেকে নিয়মিত ক্যাম্প নুয়ে যাতায়াত শুরু করে ইয়ামাল।
2014 সালে সে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। এর পরের গল্পটা রূপকথার মতো। 2023 সালের এপ্রিলে মাত্র 15 বছর বয়সে লা লিগা অভিষেক। একই বছরের সেপ্টেম্বরে স্পেনের জাতীয় দলে অভিষেক 16 বছর বয়সে। 2024 ইউরোর শিরোপাজয়ী দলের অন্যতম কুশীলব হয়ে ওঠেন তিনি। আর এখন তো স্পেন ফুটবলেরই সবচেয়ে বড় বিজ্ঞাপন। 2024 ইউরোর সময় মেসি ইয়ামালের ছবিটি ইয়ামালের বাবা মৌনির নাসরাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মনফোর্তো নিজেও তখন অবাক হয়েছিলেন। ডিয়ারিও স্পোর্তের এক সাবেক সহকর্মী তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন ছবিটা তারই তোলা কিনা। মনফোর্তো জানতেন না তখনও শিশুটি কে ছিল। সহকর্মী হেসে বলেছিলেন লামিনে। আজও মনফোর্তো বিশ্বাস করতে পারেন না, হাজার হাজার ছবির মধ্যে এটিই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বিখ্যাত কাজ। এটি আমার জীবনের সবচেয়ে বিখ্যাত ছবি। লামিন যদি এভাবেই এগিয়ে যেতে থাকে তাহলে ছবিটি আরও ঐতিহাসিক হয়ে উঠবে। এমন ঘটনা ঘটার সম্ভাবনা ছিল লটারিতে জেতার মতোই ক্ষীণ। এদিকে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামে আগুন। সর্বনিম্ন কত দাম শুনলে চোখ কপালে উঠে যাবে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে, সেই সঙ্গে আকাশ ছোঁয়া টিকিটের দাম দেখে হতাশ ফুটবল ভক্তরা। আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। এই ম্যাচকে কেন্দ্র করে টিকিটের দাম বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিক। সেখানে বলা হয়েছে গড় টিকিটের মূল্য পৌঁছেছে $11,327, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 14 লাখ টাকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোনো ক্রীড়া ইভেন্টের ইতিহাসে এটি সর্বোচ্চ গড় টিকিট মূল্য। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে $6,943, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় $8,60,000 টাকা। আর গড় টিকিটের মূল্য পৌঁছেছে $11,327, প্রায় 14 লাখ টাকা। সর্বোচ্চ দামের একটি টিকিট বিক্রি হয়েছে $28,479, অর্থাৎ প্রায় 35 লাখ টাকা। টিকিটের এই নজিরবিহীন মূল্য বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টে পরিণত করেছে। বর্তমানে ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে $6,943। যদিও আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আগে এই টিকিটের দাম ছিল প্রায় $7,200। দুই ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার পর দাম কিছুটা কমলেও তা এখনও আকাশ ছোঁয়া। টিকপিকের পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্টের তালিকায় এখন শীর্ষে 2026 বিশ্বকাপের ফাইনাল। অন্যদিকে ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিয়ে অনন্য কীর্তি গড়ল নরওয়ে। ফুটবল মাঠে দারুণ পারফরমেন্সের পাশাপাশি মানবিকতা গড়েছেন নরওয়ে। 2026 বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্বে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা সহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসা সেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সকে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে 5-0 গোলের ব্যবধানে হারায় নরওয়ে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাত কবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসা সেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে। টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে 30 লাখ নরওয়েজিয়ান ক্রোনার, প্রায় $3,05,000 মার্কিন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের উপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।